চাইলে খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রতীকগুলোর যে অবস্থানগত বৈষম্য রয়েছে সেটি দূর করা যেত। গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে যেখানে প্রতিটি রাজনৈতিক দলের সমান সুযোগ থাকবে, এটি জনগণের প্রত্যাশা। তবে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি অত্যন্ত দুঃখজনকভাবে নানা উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, একটি বিতর্কিত নির্বাচনী প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে যেটি অনাকাঙ্ক্ষিত। লক্ষ্য করা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় অনুভূতিতে ক্রমাগত অপব্যবহার করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা গণমাধ্যমে দেখলাম একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিতে এমনকি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। শুধু তাই নয়, আমরা দেখেছি একটি দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র, বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে যেমন বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরবে শত শত হাজার হাজার ব্যালট একটি নির্দিষ্ট দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে রয়েছে, যেটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কারণ নির্বাচনী আচরণবিধিতে সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও কোথাও একজন মানুষ এককভাবে নাম্বার দিয়ে অন্যান্য মানুষের পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদান প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সবাই চাই প্রবাসীদের ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা হোক। উল্লেখ্য, আমরা সবাই জানি বিএনপি সর্বপ্রথম প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পোষণ করেছিল। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীর্ষে যে অবস্থান সেটি অনেকটাই এমন যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে। অথচ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতীককে কৌশলে সহজে দেখা যায় এমন জায়গাগুলোতে রাখা হয়েছে। চাইলে খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রতীকগুলোর যে অবস্থানগত বৈষম্য রয়েছে সেটি দূর করা যেত। কৌশলে কেন এই বৈষম্য করা হলো সেটি নিয়ে তদন্ত করা প্রয়োজন। গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের গুম, খুন, হামলা ও মামলার সময় বিএনপির বেশ কয়েকজন প্রার্থী দেশের বাইরে ছিলেন। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপির অনেকেরই সেখানে নাগরিকত্ব হয়েছিল এবং মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। সে আবেদনপত্র থাকার পরও নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরির কিছু প্রয়াস আমরা দেখতে পাচ্ছি।